ডিয়ার ভিউয়ার্স, অনেক সময় এরকম হয় না যে আমরা বাংলাতে কথা বলি যে তুমি বরং এটা করো, আমাদের কি এটা করা উচিত নয়, বা তোমার কি এটা করা উচিত নয়। আবার ধরুন আমরা বলি যে এটা করলে কেমন হয়, আবার বলি যে আমি যদি তুমি হতাম তাহলে এটা করতাম সেটা করতাম। এই ধরনের কথা কিন্তু আমরা বাংলাতে সচরাচর বলে থাকি, কিন্তু যখন ইংরেজিতে এই ধরনের কথাগুলো বলতে যাই তখন দেখা যাচ্ছে আমাদের মধ্যে অনেক জড়তা, কনফিউশন, অনেক কিছু কাজ করে যে আমরা ঠিকঠাক এটা বলতে পারছি কিনা, রাইট? তো যারা আসলে এই ধরনের বাক্য নিয়ে কনফিউশনে আছেন, বা আমি আসলে আপনাদেরকে আসলে এই ব্যাপারগুলোই আজকে শেখাবো যে এই ধরনের বাক্য যদি আপনি ইংরেজিতে বলতে চান তাহলে কিভাবে বলতে হবে। তো এই জিনিসটাই আজকে শেখাতে চেষ্টা করব আপনাদেরকে। আর যারা ভিডিওটা দেখছেন দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এতে করে আপনি নতুন কোনো কিছু অবশ্যই শিখতে পারবেন বলে আশা করছি। সো ডিয়ার ভিউয়ার্স, মহিনুল হক আছি আপনার সাথে, আর এই মুহূর্তে দেখছেন কোয়ালিটি ডেভেলপমেন্ট বাংলা ইউটিউব চ্যানেল। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন তবে থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথম যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তুমি বরং এটা করো, বা তুমি বরং এটা নাও, তুমি বরং যেও না। মানে তুমি বরং দিয়ে যে সকল কথাগুলো আমরা বলি সেগুলোকে কিভাবে অনুবাদ করা যায় ইংরেজিতে। ধরুন প্রথম উদাহরণ হিসেবে বলি, তুমি বরং ব্যাংক থেকে লোন নাও। ইউ হ্যাড বেটার গেট আ লোন ফ্রম দ্য ব্যাংক। ইউ হ্যাড বেটার গেট আ লোন ফ্রম দ্য ব্যাংক। কীভাবে বলতে পারি? ইউ হ্যাড বেটার গেট আ লোন ফ্রম দ্য ব্যাংক, অর্থাৎ তুমি বরং ব্যাংক থেকে ঋণ নাও। এই যে আমরা হ্যাডের পরে হ্যাড বেটারের পরে যে ভার্বটা থাকছে এটার আগে কিন্তু আমরা টু ব্যবহার করছি না, তো করা যাবে না এটা। মানে এই হ্যাড বেটার ইউজ করলে তার পরবর্তী যে ভার্ব থাকে তার আগে কখনো টু ব্যবহার করা যায় না, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, রাইট? তারপরে ধরুন বললাম যে তুমি বরং আজ অফিসে যেও না। ইউ হ্যাড বেটার নট গো টু অফিস টুডে। ইউ হ্যাড বেটার নট গো টু অফিস টুডে। ইউ হ্যাড বেটার নট গো টু অফিস টুডে, রাইট? তারপরে ধরুন বললাম যে তুমি বরং আজ বাসায় থাকো। ইউ হ্যাড বেটার স্টে অ্যাট হোম টুডে। ইউ হ্যাড বেটার স্টে অ্যাট হোম টুডে, রাইট? ইউ হ্যাড বেটার স্টে অ্যাট হোম টুডে, এভাবে কিন্তু আমরা বলতে পারি। আচ্ছা, তুমি বরং একাকী যেও না, এটাকে কিভাবে বলা যেতে পারে? ইউ হ্যাড বেটার নট গো অ্যালোন। ইউ হ্যাড বেটার নট গো অ্যালোন, তুমি বরং একাকী যেও না। আচ্ছা, মাঝে মধ্যে আমরা বাংলা বাক্যে এরকম বলি না যে তোমার কি এটা করা উচিত নয়, তোমার কি সেটা করা উচিত নয়। তো এই কথাগুলো আমরা ইংরেজিতে যখন অনুবাদ করতে যাই কিভাবে করতে পারি? ধরুন প্রথমে বললাম যে তোমার কি প্রতিদিন কমপক্ষে 8 ঘন্টা পড়ালেখা করা উচিত নয়। এটাকে ইংরেজিতে বলার জন্য আমরা বলতে পারি যে শুড নট ইউ স্টাডি অ্যাট লিস্ট 8 আওয়ার্স ইন আ ডে। শুড নট ইউ স্টাডি অ্যাট লিস্ট 8 আওয়ার্স ইন আ ডে। অর্থাৎ কি, যে তোমার কি প্রতিদিন 8 ঘন্টা করে পড়ালেখা করা উচিত নয়। আমরা কিন্তু শুড নট দিয়ে স্টার্ট করছি। আবার ধরুন যে আপনি বললেন যে তোমার কি তার সাথে কথা বলা উচিত নয়। শুড নট ইউ টক টু হার। শুড নট ইউ টক টু হার, রাইট? তোমার কি তার সাথে কথা বলা উচিত নয়, আমরা কিন্তু এইভাবে বলতে পারছি, রাইট? তারপরে ধরুন বললেন যে প্রতিদিন কি তোমার বাবা মার সাথে তোমার কথা বলা উচিত নয়। Should not you talk to your parents every day? Should not you talk to your parents every day? ধরুন তারপরে আবার আপনি বললেন যে তোমার কি তোমার কাজটা ঠিকঠাক মতো করা উচিত নয়। Should not you do your duty properly? Should not you do your duty properly, right? এইভাবে কিন্তু আমরা এইগুলো বলতে পারি। আমরা যখন বাংলা বাক্যে বলি যে এটা করলে কেমন হয়, এটাকে ইংরেজিতে বলার জন্য হচ্ছে আমাদের হোয়াট অ্যাবাউট এবং হাউ অ্যাবাউট ইউজ করতে হয়। তো ধরুন বললাম যে একটু জল খাবার খেলে কেমন হয়। হোয়াট অ্যাবাউট হ্যাভিং আ স্ন্যাক্স। একটু জল খাবার খেলে কেমন হয়। হোয়াট অ্যাবাউট হ্যাভিং আ স্ন্যাক্স। এর আগে কিন্তু আপনি হাউ অ্যাবাউটও চাইলে লাগাতে পারেন। আপনি যদি বলেন যে একটু কফি খেলে কেমন হয়। হাউ অ্যাবাউট হ্যাভিং সাম কফি। হাউ অ্যাবাউট হ্যাভিং সাম কফি। একটু কফি খেলে কেমন হয়, রাইট? এভাবে কিন্তু আপনি চাইলে বলতে পারেন। ধরুন যে আপনি বলেন যে একটু ক্রিকেট খেললে কেমন হয়। হোয়াট অ্যাবাউট প্লেইং ক্রিকেট। হোয়াট অ্যাবাউট প্লেইং ক্রিকেট, অথবা হাউ অ্যাবাউট প্লেইং ক্রিকেট। তো এই জিনিসগুলো আপনি হোয়াট এবং হাউ অ্যাবাউট দিয়ে কিন্তু এগুলো আপনি চাইলে বলতে পারছেন, রাইট? আবার ধরুন আপনি বললেন যে একটু রেডিও শুনলে কেমন হয়। হাউ অ্যাবাউট লিসেনিং দ্য রেডিও। হাউ অ্যাবাউট লিসেনিং দ্য রেডিও। আবার যদি বলেন যে একটু টিভি দেখলে কেমন হয়। হোয়াট অ্যাবাউট ওয়াচিং দ্য টিভি। হোয়াট অ্যাবাউট ওয়াচিং দ্য
টিভি, রাইট? এখানে হাউ অ্যাবাউট এবং হোয়াট অ্যাবাউট দিয়ে কিন্তু আপনি যখন বাক্যগুলো শুরু করছেন তখন কিন্তু মানে তখন হচ্ছে কেমন হয় বেসিক্যালি এই জিনিসগুলো বোঝানো হয় আর কি। তাহলে আপনি হাউ অ্যাবাউটও ব্যবহার করতে পারেন, আবার হোয়াট অ্যাবাউটও ব্যবহার করতে পারেন বাক্যের শুরুতে। আচ্ছা, আমি যদি তুমি হতাম, এটা ইংরেজিতে মূলত আমরা কিভাবে বলতে পারি? ইংরেজিতে বলার জন্য বাক্যের শুরুতে লাগাতে হবে যে ইফ আই ওয়ার ইউ। তাহলে যদি বলি আমি যদি তুমি হতাম তাহলে আমি পৃথিবী ঘুরে বেড়াতাম। If I were you, I would travel around the world. If I were you, I would travel around the world. Right? আমি যদি তুমি হতাম তাহলে আমি পুরো পৃথিবী ঘুরে বেড়াতাম। আমি যদি তুমি হতাম তাহলে আমি এখানে এতদিন থাকতাম না। If I were you, I would not stay here so long. আমি যদি তুমি হতাম তাহলে আমি এখানে এতদিন থাকতাম না। If I were you, I would not stay here so long. If I were you, I would not stay here so long. তো আমরা কিন্তু চাইলে এইভাবে ইংরেজিতে এই ধরনের কথাবার্তাগুলো বলতে পারি। প্রিয় দর্শক, জানি না ভিডিওটি কেমন হয়েছে, তবে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং কোন ধরনের কন্টেন্ট বানালে আরও ভালো হয় সেই ব্যাপারে মতামত দিবেন। আর এটা যেহেতু একটা শিক্ষামূলক চ্যানেল, আশা করছি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন, কারণ অনেক উল্টাপাল্টা চ্যানেল দেখে অনেক উল্টাপাল্টা চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করেন। কিন্তু যদি শিক্ষামূলক কোনো একটা ব্যাপারের চ্যানেল আপনি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু এখানে আপনার কোনো লস বা আপনার আসলে কোনো লোকসানের কোনো কিছু নেই, হয়তো বা আপনি এখান থেকে নতুন কোনো কিছু শিখতে পারেন, রাইট? সো মুহাইমিনুল খান ছিলাম এত সময় আপনার সাথে, আর নতুন কোনো ভিডিওতে হয়তো বা আবার আপনার সাথে আমার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ।